কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। এসএসসি ২৬ ব্যাচের জন্য আমাদের বাছাই করা কিছু ম্যাথ এবং কিছু কোশ্চেনের সমাধানের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ে তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের ২য় ক্লাস করব। তো এর আগে আমরা একটা খুব সহজ সৃজনশীল সমাধান করেছিলাম। তো এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করতে যাচ্ছি। তো এই অধ্যায়টা খুবই সহজ একটা চ্যাপ্টার। একেবারে সহজ। আমাদের পদার্থবিজ্ঞানের সবথেকে সহজ চ্যাপ্টার বলতে গেলে আমার কাছে এটাই মনে হয়। কারণ এখানে ৩-৪ টা টপিক ছাড়া আহামরি এত বেশি গুরুত্বপূর্ণ টপিক নেই। সূত্র আছে টোটাল ২-৩ টা। তো ওগুলো রিলেটেড তোমাকে ম্যাথ দিবে। আর বেশি ম্যাথ এখান থেকে বের করা যায় না। তো আজকে আমরা যে ম্যাথটা দেখতেছি সেটা একটু ব্যতিক্রমধর্মী ম্যাথ। ওই রিলেটেড ম্যাথ, তবে একটু পেঁচানো ম্যাথ। তো এই ধরনের পেঁচানো ম্যাথ আমাদের বোর্ড কোশ্চেনে বেশি আসতে দেখা যায়। তো চলো দেরি না করে আমরা ম্যাথটা সলভ করি। এখানে বলছে যে ২৩০১ মিটার দূরে থাকা একটা পাহাড়ের পাদদেশ থেকে, আচ্ছা পাদদেশ মানে যে ভূমিতে, আর পাহাড়টা এখানে, আমি এখানে একটা চিত্র আঁকছি দেখো। তো পাদদেশ থেকে বাবলু নামে একজন ব্যক্তি তার বন্দুক থেকে একটি গুলি করছে। সে একটা বন্দুক থেকে একটা গুলি করে পাহাড়ের দিকে দৌড় দিল। গুলি ছোড়ার ৩ সেকেন্ড পরে এটার প্রতিধ্বনি সে শুনতে পাচ্ছে, অর্থাৎ প্রতিধ্বনি এখান থেকে সে গুলি করছে, তারপর দৌড় দিছে, দৌড় দেওয়া শুরু করেছে সাথে সাথে। তো দৌড় দেওয়ার কিছুক্ষণ পরে ওইখান থেকে গুলিটা প্রতিধ্বনিত হয়ে, এটা শব্দটা প্রতিধ্বনিত হয়ে তার কাছে ৩ সেকেন্ড পরে এসেছে। সে কিন্তু এই জায়গায় ছিল না তখন। সে কি করছে তখন? দৌড়ানো অবস্থায় ছিল, ঠিক আছে। এখন তো বলছে যে বাতাসের তাপমাত্রা ওই মুহূর্তে ওই জায়গায় বাতাসের তাপমাত্রাটা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে বলছে যে ওই সময় বাতাসের শব্দের বেগটা কত ছিল সেটা বের করতে। আচ্ছা দেখি, কারণ আমার কোশ্চেনটা খুব ইজি, এটা আমি দেখাচ্ছি কিভাবে সমাধান করতে হয়। তো বাতাসে ওই সময় শব্দের গতিবেগ, তো গতিবেগের আমরা কি নরমালি এরকম সূত্র জানি, তবে আমরা ওইখানে গতিবেগ দিয়ে এখানে সূত্র দিয়ে কিছু করতে পারবো না। আমরা গতিবেগের একটা সূত্র জানি বি ইকুয়ালস টু এফ ল্যামডা। তো আমাদের এখানে এফ নাই, ল্যামডা নাই, তো আমরা অর্থাৎ এটা দিয়ে করতে পারবো না। তো এখানে তাপমাত্রা দেওয়া আছে, তো তাপমাত্রা দিয়ে আমরা গতিবেগটা এখানে বের করতে পারবো। এখানে বায়ুর তাপমাত্রা দেওয়া আছে কত? বায়ুর তাপমাত্রা ইকুয়ালস টু দেওয়া আছে ২৫ ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো আমরা জানি যে লিখবো, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ ৩৩২ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আমাদের কোশ্চেনে বলছে তাপমাত্রাটা কত? ২৫ ডিগ্রি সেলসিয়াস। তো আমরা আরেকটা কথা জানি যে যদি তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে, আমাদের শব্দের বেগটা 0.6 মিটার করে বেড়ে যায়। তাহলে আমরা লিখবো যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেলসিয়াস তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ৩৩২। তো এখন তো তুমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে একটু একটু করে বাড়াও, ১ ডিগ্রি বাড়ালে 0.6 বাড়বে, এইভাবে করে ২৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ালে 25-এর সাথে 0 মিটার পার সেকেন্ড যদি গুণ করি, যত হয় তত মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রায় বাতাসের গতিবেগ, বাতাসের গতিবেগ গতিবেগ বি সমান কি হবে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ৩৩২ প্লাস এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 25-এর সাথে কি হবে? 0.6 গুণ হবে। তো এখানে গুণ হলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ৩৪৭ মিটার পার সেকেন্ড। এটা আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের গতিবেগ ৩৪৭
মিটার পার সেকেন্ড। তো এটা আমাদের ঘ নম্বরের অঙ্কের সমাধান ছিল। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এরপর আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এটাতে আমরা অনেক সময় প্যাচ লাগাই ফেলি, দেখো কিভাবে সমাধান করতে পারি। এখানে বলছে যে বাবলুর গতিবেগ নির্ণয় করো। এই যে সে বলছে যে গুলিটা ছোড়ার পর বন্দুক থেকে গুলি করে পাহাড়ের দিকে দৌড় দিল। এই মনে করে এখানে একটা পাহাড় আমিও এঁকে রেখেছি, দেখো এটা হচ্ছে পাহাড়। তো সে এই জায়গা ছিল, এখান থেকে তার পাহাড়ের দূরত্ব ছিল হচ্ছে 2301 মিটার। এখন সে গুলি করার পর সাথে সাথে এখান থেকে কি করছে, দৌড় দিচ্ছে। এভাবে দৌড় দিয়ে এখানে মনে করো চলে গেছে। এখানে যাওয়ার পর সে হচ্ছে এই যে গুলিটা বের হয়েছে, গুলিটা এখান থেকে কি হবে, পাহাড়ের সাথে প্রতিধ্বনিত আবার এদিকে ফিরে আসবে। ঠিক আছে, তো প্রতিধ্বনিত হয়ে ফিরে আসার পরে সে 3 সেকেন্ড পরে হচ্ছে এটা প্রতিধ্বনি শুনতে পাইছে। তো শুনতে পেলে এখন বলছে যে তার গতিবেগ কত ছিল, সে যে দৌড়াইছে তার গতিবেগটা কত ছিল সেটা আমাদেরকে বের করতে হচ্ছে। তো চলো দেখি কিভাবে এটা সমাধান করা যায়। আমাদের কোশ্চেনে কি কি ডাটা দেওয়া আছে প্রথমে আমরা সেগুলো একটু লিখে নিই। আমাদের এখানে আছে যে লিখবো যে বাবলু থেকে পাহাড়ের দূরত্ব, বাবলু থেকে পাহাড়ের দূরত্ব, ডি ইকুয়ালস টু 2301 মিটার। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে বাতাসের শব্দের বেগ, বাতাসের শব্দের বেগ ডি ইকুয়ালস টু হচ্ছে 347 মিটার পার সেকেন্ড। এটা আমরা ক হতে পারি লিখে দিবে, সাইড নোট দিবে যে ক হতে প্রাপ্ত। কারণ আমরা ক নাম্বারে কিন্তু বি এর মানটা কিন্তু বের করছিলাম। এখন আমরা হচ্ছে এখন সময়টা বের করব। এই যে সেই সময়টা এখানে আমরা বের করছি সেটা আমরা এখন বের করবো। এখানে প্রতিধ্বনি শোনার সময়টা, প্রতিধ্বনি অর্থাৎ তার দূরত্ব অনুসারে, তার হচ্ছে শব্দের বেগ অনুসারে তার প্রতিধ্বনিটা শোনার এক্স্যাক্টলি সময়টা কিরকম সেটা আমরা বের করব। প্রতিধ্বনি শোনার সময়, সময় টি ইকুয়ালস টু আচ্ছা টি ইকুয়ালস টু যদি আমরা সূত্রটা ডাইরেক্ট লিখি, আচ্ছা টি ইকুয়াল ডাইরেক্ট লিখবো না, এইভাবে থাকুক। এখন আমরা জানি লিখবো, আমরা জানি হচ্ছে 2d ইকুয়ালস টু হচ্ছে বি টি। তো আমরা যদি টি ইকুয়ালস টু লিখি, টি ইকুয়ালস টু হচ্ছে 2d ডিভাইডেড বাই বি। তো ক্যালকুলেশন করলে এখানে 2 ইন্টু ডি, তো ডি এর মান হচ্ছে কত, 2301, আর বি এর মান হচ্ছে 347। এখানে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা দেখি, 2 ইন্টু 2301 ডিভাইডেড বাই 347 সমান সমান হচ্ছে 13.26, 13.26 সেকেন্ড। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে পেলাম আমাদের এই যে ডিস্টেন্স যেটা দেওয়া আছে আর হচ্ছে এখানে বেগ যেটা দেওয়া আছে সেই অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে তার প্রতিধ্বনি শোনাটার সময়টা হচ্ছে 13.26 সেকেন্ড। কিন্তু আমাদের কোশ্চেনে বলছে যে সে দৌড় দেওয়ার 3 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেয়েছে, গুলি ছোড়ার, দৌড়ানোর পরে না, সে পাহাড় দিকে দৌড় দিছে, তারপর হচ্ছে গুলিটা ছোড়ার 3 সেকেন্ড পরে সে হচ্ছে প্রতিধ্বনি শুনতে পেয়েছে। কিন্তু আমাদের এখানে বলছে যে আমরা তাহলে 13.6 সেকেন্ড, 26 সেকেন্ড পর হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। তাহলে আমরা লিখবো এখানে যে প্রতিধ্বনি শোনার সময় হওয়ার কথা, প্রতিধ্বনি প্রতিধ্বনি শোনার সময় হওয়ার কথা কত, 13.6 সেকেন্ড, 26 সেকেন্ড। কিন্তু কিন্তু প্রতিধ্বনি শুনতে পেলেও 3 সেকেন্ড পর। ঠিক আছে, এই কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রতিধ্বনি শোনাটার সময় হওয়ার কথা ছিল কিন্তু এটা, কিন্তু সে শুনতে পেয়েছে 3 সেকেন্ড পর। তাহলে অতিরিক্ত সময় এখানে লাগছে, তাহলে অতিরিক্ত সময়টা আমরা এখানে বের করবো। তাহলে অতিরিক্ত সময়, অতিরিক্ত সময়
তাহলে অতিরিক্ত সময় কতটুকু লাগছে? 13.626 মাইনাস হচ্ছে 3 সমান সমান হচ্ছে 10.26 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অতিরিক্ত সময় লেগেছে। এরপর আমরা কি করব, আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি, উপরে এই পাশে একটু মুছে এখানে একটু জায়গা নিচ্ছি, এখানে একটু জায়গা নিচ্ছি আমি। আচ্ছা, এখন এই যে বাবলু প্রতিধ্বনিটার সময়টা, এই যে প্রতিধ্বনিটা শুনছে, প্রতিধ্বনি শোনার সময় পাহাড় থেকে বাবলুর দূরত্ব, এই যে যখন সে প্রতিধ্বনিটা শুনছে তখন পাহাড় থেকে তার দূরত্বটা কতটুকু ছিল? এমনি নর্মালি দূরত্ব ছিল হচ্ছে পাহাড় থেকে তার দূরত্ব, তো যেখান থেকে সে গুলিটা করছে 2301 মিটার, কিন্তু সে গুলিটা করার পর দৌড় দিয়েছিল। তাহলে প্রতিধ্বনি শোনার সময় আমরা লিখবো যে এখানে প্রতিধ্বনি শোনার সময়, প্রতিধ্বনি সময় পাহাড় থেকে বাবলুর দূরত্ব, পাহাড় থেকে দূরত্ব। তো এটা দূরত্বটা আমরা কিভাবে বের করবো? দেখো, এখন 2d ইকুয়ালস টু, আমরা আবার সূত্র লিখবো বি টি। এখন আমাদের কাছে টি আছে, কিন্তু টি এর মান কত হবে? টি এর মান হবে এখানে হচ্ছে যে 3 সেকেন্ড, কারণ বলছে যে এখানে প্রতিধ্বনি গুলিটা ছোড়া 3 সেকেন্ড পরে সে কি করছে, সব প্রতিধ্বনিটা শুনতে পাইছে 3 সেকেন্ড পরে। তাহলে প্রতিধ্বনি শোনার সময় পাহাড় থেকে যেহেতু আমরা তার দূরত্বটা বের করতেছি, তাহলে আমরা 3 সেকেন্ডটা বের করবো। সুতরাং এখানে বি ইকুয়ালস টু হবে কত? বিটি ডিভাইডেড বাই 2। এখানে বির মান হচ্ছে 347 ইন্টু টির মান 3 সেকেন্ড, আর এখানে 2 ডিভাইডেড বাই 2 ক্যালকুলেশন করলে তার আমরা যখন সে প্রতিধ্বনিটা শুনতে পাইছে তখন হচ্ছে তার থেকে পাহাড়টার দূরত্ব কত ছিল সেটা আমরা বের করতে পারছি। 347 ইন্টু 3 ডিভাইড বাই 2, 520.5 মিটার, 520.5 মিটার ছিল তখন। তাহলে এটা তার, সে কতটুকু এগিয়ে গেছিল, তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা আমরা এখন বের করতে পারছি। সে তার থেকে পাহাড়ের দূরত্বটা ছিল কতটুকু, এটা আমরা মুছে নিচ্ছি। সে যখন গুলিটা ছুড়ে নাই, যে সে যেখানে ছিল পাহাড় থেকে, এখানে দেখো, সে যেখান থেকে ছিল সেখান থেকে পাহাড়ের দূরত্ব ছিল 2301 মিটার। তাহলে সে কত দূর গিয়ে প্রতিদিন শুনতে পাইছে? আমরা লিখবো যে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু, তাহলে 2300 থেকে আমরা এটা বাদ দিলে বুঝে যাবো যে কতটুকু গিয়ে সে হচ্ছে প্রতিদিন শুনতে পাইছে, 520.5 মিটার। এটা মাইনাস করে দিলে হচ্ছে পেয়ে যাচ্ছি আমরা 2301 বিয়োগ 520.5 ইকুয়ালস টু হচ্ছে 1780.5 মিটার, 1780.5 মিটার। এটা হচ্ছে যে এই অবস্থানে গিয়ে, অর্থাৎ তার দূরত্ব থেকে 2301 মিটার থেকে 1780.5 মিটার, অর্থাৎ সে এই অবস্থান ছিল, যে অবস্থান থেকে তার পাহাড় পর্যন্ত দূরত্বটা ছিল এতটুকু, তো সে অবস্থান গিয়ে সে প্রতিধ্বনিটা শুনতে পাইছে। তাহলে ওই অবস্থায় আমার তার গতিবেগটা কত ছিল সেটা আমরা এখন বের করে দিব শেষ। তাহলে এখন লিখবো যে এতএব, এতএব বাবলুর গতিবেগ, গতিবেগ। তো গতিবেগকে আমরা বি দ্বারা প্রকাশ করি, বি ইকুয়ালস টু কি হবে? আমরা জানি যে এস ইকুয়াল হচ্ছে বিটি, তাহলে বি হবে ই এস বাই টি। এখানে এস মানে হচ্ছে 1780, আর টি মানে হচ্ছে যে তার হচ্ছে এই যে অতিরিক্ত সময় যেটা 10.26 সেকেন্ড। কেন এটা ব্যবহার করব? কারণ হচ্ছে যে দেখো, সে কিন্তু দৌড়ানোর সাথে সাথে প্রতিদিনটা শুনতে পায় না। দৌড়ানোর যখন দৌড়াইছিল, যদি ওইখান থেকে শুনতো তাহলে হচ্ছে তার হচ্ছে 13.26 সেকেন্ড সময় লাগতো প্রতিদিনটা শোনার, কিন্তু সে হচ্ছে 3 সেকেন্ড আগে গেছে, মানে গুলি ছোড়া 3 সেকেন্ড সময় পর হচ্ছে প্রতিদিনটা শুনতে পাইছে। তাহলে তার গতিবেগটা হচ্ছে তার ওই যে অতিরিক্ত যে সময়টা সে দৌড়াইছে, ওই ডিস্টেন্সটা, এতটুকু ডিস্টেন্স পর্যন্ত সে অতিক্রান্ত দূরত্ব করছে, এখানে যাইতে সে হচ্ছে প্রতিদিনটা শুনতে পাইছে। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বকে হচ্ছে টি দ্বারা ভাগ করে দিব, 1780.5 ভাগ হচ্ছে টি হচ্ছে 10.26। এটাকে ভাগ করে দিলে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি, ভাগ
10.26, 173.5, 173.5 মিটার পার সেকেন্ড। এটা ছিল তার গতিবেগ, অর্থাৎ সে যে পাহাড়ের উদ্দেশ্যে যে দৌড় দিছে, এই দৌড়টার গতিবেগ ছিল হচ্ছে তার 173.5 মিটার পার সেকেন্ড। আশা করি তোমাদেরকে ম্যাথটা বোঝাতে পেরেছি। আমি আবার একটু এই ম্যাথটা আবার একটু বলছি প্রথম থেকে, দেখো। তো প্রথমে আমরা কি করছি, বাবলু পাহাড় থেকে তার দূরত্ব গুলো লিখছি, এখানে শব্দের বেগ কত ছিল সেটা লিখছি, এরপর হচ্ছে যে প্রতিদিনের শোনার সময়টা আমরা এখান থেকে বের করছিলাম। যদি আমরা এটা মুছে দিয়েছি, এখান থেকে আমরা টির মান বের করছি কত, 13.26। তো আমরা লিখছি যে প্রতিদিনের শোনার সময় হওয়ার কথা ছিল এত, কিন্তু প্রতিদিন শুনতে পেলো 3 সেকেন্ড পরে। ঠিক আছে, এটা হওয়ার কথা কিন্তু শুনতে পেয়েছে 3 সেকেন্ড পরে, তাহলে অতিরিক্ত সময় লাগছে কতটুকু, 10.26 অতিরিক্ত সময়টা লাগছে। এখন আমরা প্রতিদিনই শোনার সময় বাবলু যেখান ছিল ওইখান থেকে পাহাড়ের দূরত্বটা বের করছি, ডি ইকুয়ালস টু বিটি বাই 2, অর্থাৎ বি এর মান 348 আর টি হচ্ছে 3 সেকেন্ড, কারণ হচ্ছে প্রতিদিনই সে 3 সেকেন্ড পরে শুনছে। তারপর হচ্ছে যে আমরা তার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ কোথায় গিয়ে সে হচ্ছে প্রতিদিন শুনতে পাইছে। ঠিক আছে, তো তার গতিবেগটা এরপর আমরা এভাবে ক্যালকুলেশন করে বের করছি। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, না বুঝে থাকলে কমেন্টে জানাবা, তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ওইখানে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রতিনিয়ত আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকো। আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, বিদায়।